এটা আমি বলছিলাম, ক্লাসে আমাকে চলে আসতে হবে মাগরিবের পরে, এরপর যখন শুরু হয় ক্লাস। মাগরিবের পর থেকে না থাকলে হবে না। আমি ক্লাসে মাগরিবের পরেই চলে আসবো। আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله Allah aşık salih kılıyor. আল্লাহ তাআলা কালামে পাকে সিরু ফিল আরদ জমিনে ভ্রমণ করতে বলেছেন। পবিত্র কোরআনে 5 বার এই কথাটি বলেছেন, 5 বার এসেছে বিভিন্ন সূরা। তোমরা জমিনে বিচরণ করো, জমিনকে দেখো কিভাবে মিথ্যাবাদীদেরকে কাইফা কান আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণতি হয়েছে তা তোমরা অবলোকন করো। আমরা যে তুরস্কে এবার গিয়েছিলাম, মুসলিম সভ্যতার শেকড় ভূমি বলা যায় এটাকে। 600 বছর ইসলামী খেলাফত পরিচালনা করেছে এই তুর্কিরা। মক্কা, মদিনা
এক সময় মক্কা, মদিনা, জেরুজালেম, বাইতুল আকসা সব ওনাদের আন্ডারে ছিল, তুর্কিদের আন্ডারে ছিল এক সময়। অটোমান সম্রাটরা এই তুরস্ককে পরিচালনা করেছেন। কিন্তু এখন মোটামুটি বলতে পারেন নষ্ট হয়ে গেছে তুরস্ক। কেন? ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রে। এবং অটোমানদের পতন ঘটার পরেই কিন্তু পুরো পৃথিবীতে মুসলমানদের শোচনীয় অবস্থা নেমে আসে। যদিও এর ধারা অনেক আগেই শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে। মোগল সাম্রাজ্যের পতনের মাধ্যমে মুসলমানদের পতনের ধারা কিন্তু তখনই শুরু হয়েছিল। তো মোগলদেরকে দখল করলো কারা? ব্রিটিশরা, ইংরেজরা। তখন সেই সময় ছিল। আধুনিক যুগে, আধুনিক বিশ্বে, আধুনিক যুগে দেশ দখল করার কোনো প্রয়োজন নাই। একটা জিনিস মনে রাখবেন, বর্তমান আধুনিক বিশ্বে আপনি চকলেট, আচ্ছা আচ্ছা, এটা কি এখন আজকে দিবেন না শুক্রবারে দিবেন? কোনটা ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা মিলে আছে, আমরা দিব না, শুক্রবারে ইনশাল্লাহ দেবো এটা। হ্যাঁ, নেক্সট শুক্রবারে কি মহরম? আচ্ছা, হ্যাঁ, আশুরার দিন রোজা রাখবো, তার আগের দিন রোজা রাখবো, পারলে তার পরের দিন রোজা। হ্যাঁ, তাসুয়া, আশুরা এবং তারপরের দিন, আশুরার পরের দিন। যে কথা বলতেছিলাম, এটা আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই বিষয়ে। আপনি একটা দেশ দখল করবেন, দখল করে সেই দেশ দখল করলে এটা দায় দায়িত্ব নেওয়া কঠিন কাজ এখন। কিন্তু সেই দেশে যদি আপনার অনুগত পুতুল সরকার আপনি বসাতে পারেন, তাহলে আপনার সেই দেশ দখল করার কোনো দরকার নেই। মুসলমানদের সবচাইতে মুসলিম সভ্যতার শেকড় ভূমি যে কয়টা, বাগদাদ, এখানে আব্বাসীয় খেলাফতের কেন্দ্রভূমি ছিল বাগদাদ। অটোমানদের কেন্দ্রভূমি ছিল তুরস্ক। এখন তুরস্ক দখল করার দরকার হয়নি, অটোমানদের পতন ঘটেছে এবং সেখানে কামাল আতাতুর্ক যখন আসছে, এসে আধুনিক তুরস্ক ঘোষণা করছে। ধর্মনিরপেক্ষতা জারি করেছে। সেখানে মানুষের কোনো ড্রেস কোড নাই, মুসলমান মেয়েরা চাইলে খালি গায়ে তারা রাস্তায় নামতে পারে, হাঁটু বের করে তারা হাঁটতেছে। কারণ দেশে কামাল আতাতুর্ক যখন আসছে তখন ইসলামী জামা কাপড় সেখানে নিষিদ্ধ করা হয়েছে, ইসলামী ড্রেস। বিশেষ করে হুজুররা তাদের নিজস্ব ড্রেস পরতে পারবে না। সমস্ত খানকা, দরগা, দরবার বন্ধ করে দিয়েছে এই কামাল আতাতুর্ক। পর্দা প্রথা রহিত করছে, খানকা, দরগা এগুলো বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, মুসলমান ছিল, কিন্তু ওই যে ইহুদিদের চর, ইহুদিদের গোলাম, ইহুদিদের কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য সে ক্ষমতায় আসছে, এসে এই কাজগুলো করছে। ওখানে ওখানে যত দরগা ছিল বড় বড়, এমনকি আমরা যেখানে নামাজ পড়লাম আয়া সুফিয়া, আয়া সুফিয়াকেও সে মিউজিয়াম করে দিয়েছে। দেখবেন মৌলানা জালালউদ্দিন রুমির যে দরগা, ওইটা কিন্তু এখন মিউজিয়াম। ওইটা এখন রাষ্ট্রীয়ভাবে, ওইটা কোনো ধর্মীয় স্থাপনা, এটা মিউজিয়াম। সবাই মিউজিয়াম হিসেবে সেখানে যায়। হ্যাঁ, এগুলোকে সে মিউজিয়াম করে দিয়েছে। আয়া সুফিয়ার মতো একটা জায়গায় সেখানে সে মিউজিয়াম তৈরি করে দিয়েছে।
এরা নিজেদের ভাষা লিখত আরবি ভাষায়, আরবি ভাষায় লিখত, অ্যালফাবেট চেঞ্জ করে আরবিকে ইংলিশে রূপান্তর করেছে। এখন দেখবেন যে তুর্কি সব ইংলিশে লেখা, কিন্তু এটা একসময় আরবিতে লেখা হতো। আরবি লেখা চেঞ্জ করেছে, এটা ইংলিশ করে দিয়েছে। দেশ তো দখল করার দরকার হয়নি, মুসলমান সভ্যতা নষ্ট করে দিয়েছে। ওখানে গেলে আপনি বুঝবেন না যে এটা কি মুসলমানদের দেশ না এটা কোন দেশ, না এটা খ্রিস্টানদের দেশ, আপনার বোঝার কোনো উপায় নেই। যেখানে সেখানে মদ বিক্রি হচ্ছে। আমরা যে হোটেলে উঠেছিলাম ওইটারও মনে হয় রিসিপশনের পাশে এখানে ওয়াইন বিক্রি হচ্ছে প্রকাশ্যে, যে খুশি ওখানে সে ওয়াইন খেতে পারবে। আচ্ছা, পর্ক নিষিদ্ধ। আচ্ছা, তো কেন নিষিদ্ধ? এটা শরাব জায়েজ করে দিয়ে পর্ক কেন নিষিদ্ধ করছে বা এটার যৌক্তিকতা কি আছে আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। তো যাই হোক, যেই পরিস্থিতি এখন ওখানে, দেশ মুসলিম, কালচার মুসলমানদের কিচ্ছু নাই। এই জন্য মনে রাখবেন, মুসলমানদেরকে ধ্বংস করার প্রথম টার্গেট হচ্ছে তাদের কালচারকে ধ্বংস করে দেওয়া। দেশের জনগণ তো চায় যে আমরা মডার্ন ভাবে চলবো, মানুষ তো চায় কি, আপনাদের ইয়াং জেনারেশন সবাই চায় যে আমরা একটু মডার্ন, এই যে রং তামাশা, আলোর ঝলক, গান বাজনা, বাদ্য, কি এটা তো মানুষকে অনুপ্রাণিত করে। এর বিপরীতে ধর্মীয় পরিমণ্ডলে থাকা, ধর্মীয় পরিমণ্ডলে থাকা, ঢাকা অবস্থায় থাকা, কি এগুলো তো জনগণ পছন্দ করে না। কিন্তু এর যে পরিণামটা কি, মৃত্যুর সময় বা তার যখন মৃত্যু সময় আসবে, আল্লাহর কাছে যে তাকে কি জবাব দিবে যে না, আমি মুসলিম উম্মাহ হয়ে পৃথিবীতে আসছি, আমার জীবনটা আমি কোন পথে পার করলাম আর কোন অবস্থায় আমি আল্লাহর কাছে যাচ্ছি, জবাব দেওয়ার কিন্তু কোনো উপায় নেই। এটাই করে দিয়েছে। এই জন্য দেখবেন, মনে রাখবেন যে ইহুদি খ্রিস্টানদের টার্গেট হচ্ছে আমাদের উপর কালচারাল আগ্রাসন চালানো। যদি কালচারাল আগ্রাসন চালাতে পারে তাহলে সবকিছু করা সম্ভব। আমাদের উপর অলরেডি কালচারাল আগ্রাসন কিন্তু এসেছে, চলছে। মডার্ন যারা, আমরা ধর্ম নিয়ে কাজ করি, ধর্মের প্রচার করি, আমাদের মডার্ন সমাজ যারা গড়ে উঠছে তারা ধার্মিকতা পছন্দ করে না। আপনি হিসাব করেন এই নতুন জেনারেশনের কয়জন ধার্মিকতা পছন্দ করে, কয়জন ধার্মিক ভাবে চলতে চায়। কি কালচারাল আগ্রাসনের যে ছোঁয়া, কালচারাল আগ্রাসনের যে প্রভাব, এটা কিন্তু যুব সমাজের উপর এই প্রভাব বিস্তার করেছে। প্রভাব অলরেডি তাদের উপর বিস্তার করেছে। তো কারণ কি দেখেন, একটা জিনিস, যেই সমস্ত প্রোডাক্ট ইসলামে নিষিদ্ধ, ধরেন মেয়েদের প্রসাধনী, মেয়েদের প্রসাধনী, ড্রেস, পারফিউম, মেকআপ, চুলের কালার, লিপস্টিক, নেল পালিশ, ইসলাম তো বলে মেয়েদেরকে নিজেকে ঢেকে রাখে। যদি ঢেকে রাখে তাহলে মেয়েরা তো এগুলো দিবে না, না দিলে এই প্রোডাক্ট কিভাবে চলবে বলেন, চলবে কিভাবে? মেয়েরা যদি বোরখাই পরে, ইন্ডিয়ান লেহেঙ্গা, কি ইন্ডিয়ান থ্রি পিস, ইন্ডিয়ান ড্রেস যদি নিজেদেরকে ঢেকেই রাখে তাহলে এরা পড়বে কিভাবে বলেন, কিভাবে পড়বে? আর যদি এরা এগুলো ব্যবহারই না করে, এই যে এদের এত প্রোডাক্ট, কি শিল্প বিপ্লবের নামে তারা যা করেছে,
কি এত বড় বড় কারখানা, এত কিছু, এত ইন্ডাস্ট্রি তৈরি করেছে, প্রোডাকশন করছে, এদের ব্যবসা কিভাবে চলবে? ব্যবসা তো চলবে না, বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করি না। আপনি যদি ধার্মিকতার মধ্যে থাকেন, এটা আপনার পক্ষে সম্ভব না। অ্যালকোহল, কোন মুসলিম দেশ তো অ্যালকোহল প্রোডাকশন করে না, মুসলমান দেশ তো অ্যালকোহল বানায় না। অ্যালকোহল বানায় কারা? এই খ্রিস্টান দেশগুলো। এখন মানুষ যদি মদই না খায়, শরাবি যদি না খায়, তাহলে তাদের এই অ্যালকোহল বানায় লাভ কি? সেজন্য উপায় হলো তাদের ব্যবসা যদি আপনার ভেতরে চালাতে হয়, আপনার কালচারটাকে নষ্ট করে দিতে হবে। এই কামাল আতাতুর্ক সেটাই করেছে, বলেছে আমরা ইউরোপ, আমরা হচ্ছি, আমাদের দেশ হচ্ছে ইউরোপের প্রবেশদ্বার। এটা একদিকে এশিয়া, একদিকে ইউরোপ, এক দেশের মধ্যে দুটো ভাগ, মাঝখানে একটা ব্রিজ, দুটো দেশকে একত্রিত করেছে। এখন তারা বলতেছে আমরা ইউরোপ, তো আমরা কেন, আমাদের দেশে এত, মানে তারা এই যে কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট। আমাদের দেশেও দেখবেন কিছু কিছু বুদ্ধিজীবী কি যারা ধার্মিকতার কথা বলে, যারা ধর্মের কথা বলে, তাদেরকে বলে মৌলবাদী। মৌলবাদী কনসেপ্ট ওখান থেকে শুরু হয়েছে। কি কামাল আতাতুর্ক এই দেশের যত ধার্মিক লোক ছিল সবাইকে সে মৌলবাদী আখ্যা দিয়েছে এবং বলেছে এই দেশ মৌলবাদীদের দেশ না, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ দেশ, অসাম্প্রদায়িক দেশ। এই কথাগুলো কিন্তু এখন আমাদেরও মুখে মুখে, আমরা অসাম্প্রদায়িক, আমরা অসাম্প্রদায়িক, এই স্লোগান কিন্তু এখনো আমাদের মুখে মুখে। অসাম্প্রদায়িক কথা মানে মুসলমান হয়ে নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া নয়, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া নয়। এক সমাজে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করবে, এর নিদর্শন মুসলমানরা যুগে যুগে দেখিয়ে আসছে। তুরস্কের বর্তমান শাসক এরদোয়ান, উনি চেষ্টা করতেছে আবার কিছুটাকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, কিন্তু চেষ্টা করলেও আমূল পরিবর্তন সম্ভব না। যেখানে কামাল আতাতুর্ককে তারা ফাদার অফ নেশন মনে করে, আধুনিক তুরস্কের জনক, ওই জায়গা থেকে আপনি ফিরে আনবেন, এটাকে ঘুরে নিয়ে আসবেন, এত সহজ না। ইতিহাস তো আক্রমণ থেকে তো বাঁচান না কেন? কিভাবে আক্রমণ থেকে বাঁচাবে? যা শেষ করে দেওয়ার করে দিছে। স্বকীয়তা ধরে রাখলে, মনে রাখবেন, আপনি যখন আপনার স্বকীয়তা ধরে রাখবেন, এটা আপনার জন্য অলংকার হবে। একটা সময় আপনি কষ্ট করলেও কি ঘুরে দাঁড়াতে আপনার সময় লাগবে না। ইরান কম কষ্ট করছে? দেখেন ইরান দেশটাকে আপনি দেখেন, ওখানে কেউ মাথায় হিজাব না দিয়ে ভেতরে ঢুকতে পারবে না। সৌদি আরবিয়াও দেখেন, সৌদি আরবিয়াতে এতদিন এরকম ছিল, এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মোহাম্মদ বিন সালমান বসাইছে, এখন কিন্তু সে এটাকে ইউরোপ বানানোর স্বপ্ন দেখতেছে, কামাল আতাতুর্কের মতো। দেশে খুব জনপ্রিয়, কিন্তু সে, তার জনপ্রিয়তার অভাব নেই। ওখানেও মেয়েরা মাথায় হিজাব ছাড়া চলতে পারতো না, ড্রাইভিং করতে পারতো না। সিনেমা হল কেন? আমরা তো প্রথম দিক দিয়ে গিয়ে দেখেছি ছেলে মেয়ে একসাথে রেস্টুরেন্টে বসে খেতে পারে না। আমরা এই দৃশ্য দেখেছি আমরা প্রথম যখন গিয়েছি, কত 2008 সালে। প্রথম তো সৌদি আরবে গেলাম 2008 সালে, এবং কোন শপিং মলে কোন মেয়েদেরকে কাজ করতে দেখিনি। এখন দেখবেন যে শপিং মল গুলাতে কাজ করতেছে সব মেয়েরা। সিনেমা হল ওপেন করে দেওয়া হয়েছে, আরো বিভিন্ন। হ্যাঁ, তো এই যে কালচারাল আগ্রাসন দেশকে ইউরোপ বানায় ফেলবে সে। তো আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আমরা এমন শতাব্দীতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আমাদের যেটা উপলব্ধি, আমরা এমন শতাব্দীতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যেই শতাব্দীতে মুসলমানরা খুব দুরবস্থার মধ্যে আছে, ভয়াবহ দুরবস্থার মধ্যে আছে মুসলমানরা, যেটা অন্য কোনো সময় কিন্তু ছিল না।
আমরা তো মুখে মুখে বলি সুবহানাল্লাহ, সারা ইউরোপ মুসলমান হয়ে যাচ্ছে, আমেরিকা মুসলমান হয়ে যাচ্ছে, মানুষ মনে হয় সব ধর্ম ইসলাম গ্রহণ করতে করতে কি পৃথিবীর সব মানুষ, এই ধরনের একটা চিত্রপট আমাদের সামনে অনেক মানুষ গল্প করে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বাস্তব প্রেক্ষাপট এটি ভিন্ন প্রেক্ষাপট। তো যাই হোক, ওখানে গিয়ে কোনিয়া যাওয়ার সুযোগ হয়েছে মৌলানা জালালউদ্দিন রুমির মাজারে। শকত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি এই ট্যুরটা স্পন্সর না করলে এই ট্যুরটা সম্ভব ছিল না, কারণ খুব এক্সপেন্সিভ। তুরস্ক কিন্তু এক্সপেন্সিভ জায়গা খুব। রুমির আর খুব কম সময়ে গেছি দেখে বা ইয়ারে সব করতে হয়েছে। ইয়ারে না গেলে না আসলে এটা সম্ভব ছিল না। মৌলানা জালালউদ্দিন রুমির ওখানে গিয়ে এত ভালো লাগছে পরিবেশ। আমাদের আরো বিভিন্ন জায়গায় যাওয়ার কথা ছিল, সব ভুলে গেছি ওখানে গিয়ে, যে আর কোথাও যাওয়ার দরকার নেই, এই ফিলিংসটা আসছে ভেতরে। একটা শান্ত শিষ্ট পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব চমৎকার। কোনো হট্টগোল নাই, হাউকাউ নাই, কারো কোনো ডিস্টার্ব নাই। সর্বক্ষণ একটা বাঁশির শব্দ বাজতেছে ওখানে, মানে পরিবেশটা একটা ভিন্ন রকম একটা আবহ তৈরি করে রাখছে ওই জায়গায়। হ্যাঁ, একটা আবহ তৈরি করে রাখছে। এবং আজমিরে গেলে যেটা হয়, যদি অনেক মানুষ ডিস্টার্ব করে, ডিস্টার্ব আছে ওখানে, কিন্তু এখানে কোনো ডিস্টার্ব নেই। কেউ কাউকে বাধা দিবে না, এখানে কোনো ড্রেস কোড নাই, কার যে যার মতো ঢুকতে পারছে। তো এটা একটা আলাদা জগৎ। গেলে একটা শান্তি অনুভব হয় ওখানে। মৌলানা জালালউদ্দিন রুমি, এবং মৌলানা জালালউদ্দিন রুমি আসলে যেই সেন্সটা মানুষকে দিয়েছেন, একটা ওই সময়ের জন্য একটা নতুন চিন্তা মানুষের ভেতরে তিনি প্রেজেন্ট করেছিলেন। কেন জালালউদ্দিন রুমি পৃথিবীতে এত শ্রেষ্ঠ, বা ওনার এত আলোচনা আধ্যাত্মিক জগতে, তরিকার জগতে এত আলোচনা ওনার কেন? কারণ হলো তিনি মানুষকে একটা নতুন সেন্স ধর্মের ব্যাপারে, ইসলামের ব্যাপারে মানুষকে দিয়েছিলেন। সেটি হলো প্রেম দ্বারা সবকিছুকে জয় করা সম্ভব। এমনকি আল্লাহর কাছ পর্যন্ত একজন মানুষকে পৌঁছাতে হলে আপনি আল্লাহর কাছে পৌঁছাবেন কি দিয়ে পৌঁছাবেন? রাস্তাটা কোথায় আপনার? জব, কার্যক্রম, পোশাক আশাক, মৌলানা রুমির মতো এগুলো কোনটা দিয়ে সম্ভব না। ওনার কাছ পর্যন্ত পৌঁছাতে গেলে আপনার ভেতরে যে জিনিসটা আবশ্যকভাবে থাকতে হবে সেটা হলো প্রেম, ইশক, মহব্বত। এবং এই প্রেম সার্বজনীন প্রেম দিয়ে আপনার আধ্যাত্মিক যাত্রা মানুষের শুরু করা উচিত। যার আল্লাহর প্রতি প্রেম থাকবে, অবশ্যই তার সৃষ্টির প্রতিও তার প্রেম থাকতে হবে। যে মানুষকে ভালোবাসতে পারবে না, তার পক্ষে আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। বরং সৃষ্টি জগতের সবকিছুকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা সম্ভব। আমরা যেভাবে ধর্মটাকে দেখি, যে ধর্মের প্রধান বিষয় হচ্ছে যে আমরা এই যে ইবাদত তো একটা রিচুয়াল, ইবাদত রিচুয়াল, কিছু রীতিনীতি। আমরা নামাজ পড়ছি, হ্যাঁ, এটার দরকার আছে, এটার যে দরকার নাই তা না, কিন্তু শুধুমাত্র রিচুয়াল আপনাকে আল্লাহর দিকে পৌঁছাতে পারবে না। কি পারলে হয়ে যেত। কারণ মৌলানা জালালউদ্দিন রুমি, তার বাবার নাম ছিল বাহাউদ্দিন। উনি বিরাট আলেম ছিলেন, কি কৌনিয়া, অনেক বড় আলেম ছিলেন কৌনিয়া, সবাই ওনাকে সম্মান করত। এবং ওনার বাবা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে ওনার যে বাবা খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন, কৌনিয়ার মাদ্রাসার উনি শিক্ষক ছিলেন,
ওনার বাবার যত ছাত্র সব ছাত্র মৌলানা রুমির ছাত্র হয়ে যায় এবং তিনি ওইভাবে তাদেরকে দিক নির্দেশনা দিতে থাকেন। এমন তো পর্যায়ে একদিন হঠাৎ মাকজুব সুফি শামস তাবরিজির সাথে মৌলানা জালালউদ্দিন রুমির দেখা হয় এবং শামস তাবরিজি মৌলানা জালালউদ্দিন রুমিকে এটা কনভিন্স করতে সক্ষম হন যে তোমার এই কার্যক্রম দিয়ে তুমি আর যাই করো আল্লাহকে তুমি পাবা না, আল্লাহকে তোমার পক্ষে অর্জন করা সম্ভব না। তো অর্জন করতে হলে কি করতে হবে? তোমাকে লাভার হতে হবে, প্রেমিক হতে হবে। এবং 2 বছর তাকে এই প্র্যাকটিসই করানো যে সে কিভাবে আল্লাহ প্রেমিক হতে পারে। অনেক উদ্ভুত প্র্যাকটিস করিয়েছেন মৌলানা জালালউদ্দিন রুমিকে, যেগুলো ইতিহাসে লেখা আছে সব। এবং আমরা একটা ঘরে ঢুকেছিলাম যে কিছু প্রতিকৃতি বানানো আছে, দেখবেন বাজারে যাচ্ছে মৌলানা জালালউদ্দিন রুমি, তারপরে বসে সলা পরামর্শ করছে। ওয়েল্ডিং দরবেশ কি, এগুলোর মূল উদ্দেশ্য ছিল এই প্র্যাকটিসগুলোর মাধ্যমে মৌলানা রুমিকে একজন প্রেমিক হিসাবে তৈরি করা, আল্লাহ প্রেমিক যেন হতে পারে। তো যখন এটা শুরু হলো সবাই তো বলতে শুরু করলো যে আমাদের পিসাব মৌলানা রুমি নষ্ট হয়ে গেছে। সবাই এই কথাই ভাবতে শুরু করলো যে গেছে, শেষ, ধর্ম থেকে বের হয়ে গেছে, পাগলের পাল্লায় পড়ে সে নিজেও পাগল হয়েছে। তো কিন্তু মৌলানা জালালউদ্দিন রুমি একদম 100% ওনার দিক নির্দেশনার, ওনার কথাবার্তায় উনি কনভিন্সড ছিলেন। এখন পুরো জগৎ তাকে চিনে, মৌলানা রুমিকে জগৎ চিনে। এবং মৌলানা রুমির মাজারের পাশেই হচ্ছে শামসে তাবরিজের মাজার, পাশাপাশি। আমাদের 10-15 মিনিট সময় লাগবে আর কি হেঁটে যেতে। হ্যাঁ, হেঁটে যেতে। শকত ভাই তো পুরো হাঁটতে হাঁটতে একটু রেস্ট নিতে হয়, নাহলে আরো তাড়াতাড়ি হয়তো চলে যেতে পারতাম, এত সময় লাগতো না। হ্যাঁ, তো এত সময় লাগতো না, 10 মিনিটে যাওয়া সম্ভব। দূরত্ব খুব বেশি না, কাছাকাছি দূরত্ব। এই পাশাপাশি ওনারা আছেন। আর আমরা ইস্তাম্বুলে যেটা দেখলাম টপকাপি মিউজিয়াম, ওখানে একটা আলাদা সেল আছে, এটার নাম হলো হলি রিলিক্স। হলি রিলিক্স টপকাপি মিউজিয়ামটা মূলত অটোমানদের যে থাকার প্যালেস, বিশেষ করে সুলতান সুলাইমান যে প্যালেসে থাকতো সেটা হলো টপকাপি প্যালেস। প্যালেস বানানো হয়েছিল খুব ভালো করে। সেই জায়গায় একটা আলাদা সেল আছে, ঘর আছে, যেটার নাম হলো হলি রিলিক্স। ওটার বিশেষত্ব হলো ওখানে 24 ঘন্টা, কত খ্রিস্টাব্দ থেকে যেন এটা শুরু হয়েছে, লাইভ কোরআন তেলাওয়াত চলে। একজন কারি বসে বসে ওখানে কোরআন তেলাওয়াত করেন। আমরা যতক্ষণ ছিলাম আমরা দেখেছি একজন, হ্যাঁ, এটা যে কোনো রেকর্ড বাজা তা না, একজন কারি সাহেব ওখানে বসে কোরআন তেলাওয়াত করছেন নিয়মিত। সেখানে আছে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি এটা অটোমানদের সময় মুসলিম অধ্যুষিত যত জায়গা ছিল, ওনারা তো খেলাফত হিসাবে তখন স্বীকৃতি পেয়েছিল, যেখানে যা দেখেছে ওনারা চড়া মূল্যে ওই জিনিসগুলো কিনে এনে রেখে দিয়েছে আমাদের কাছে। যেখানে শুনেছে মুসা আলাইহিস সালামের লাঠি এবং ঐতিহাসিক প্রমাণ পেয়েছে, নিয়ে আসছে ওটা। মুসা আলাইহিস সালামের লাঠি আছে, আল্লাহ নবীর পায়ের ছাপ আছে ওখানে রাখা। হ্যাঁ, হযরত দাউদ আলাইহিস সালামের হাতের কঙ্কাল, দাউদ আলাইহিস সালাম না, এটা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, চতুর্থ আসমানে যিনি আছেন এখন, ওনার হাতের কঙ্কাল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাত্র ব্যবহার করতেন, কি দুটো পাত্র, একটা স্টোনের, দুটো স্টোনের তৈরি পাত্র রেখে দিয়েছে। তারপরে হযরত ইউনূস আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, আরেকজন ছিলেন দানিয়েল, ওনার
ওনাদের কবরের ভেতর থেকে আনা কিছু কবরের কাপড় বা কিছু ওখানে রাখা আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই 7টা কোরআন শরীফ তৈরি করেছিলেন, কোরআনের যে কোরআন লিখিয়েছিলেন, বাকিগুলোকে সব জ্বালিয়ে দিলেন, তার মধ্যে একটা কোরআনের কপি ওখানে আছে, একটা কপি। হ্যাঁ, কোনটা? হাতে লেখা। হ্যাঁ, এগুলো সব হাতে লেখা, ম্যানুস্ক্রিপ্ট তো সবই হাতে লেখা। ওই সময় তো ছাপার কোনো উপায় ছিল না। আল্লাহ নবীর সময়ে বিভিন্ন সময় যে চিঠি লেখা হয়েছিল বিভিন্ন জায়গায়, এমনকি মুসাইলামা কাযযাবের কাছে যে চিঠিটা লিখেছিলেন আল্লাহ নবী, কি সেটাও আছে। আমি সব ছবি তুলে নিয়ে আসছি, আমার কাছে আছে এগুলো, ছবি তুলে নিয়ে আসছি এগুলো। তো মুসাইলামা কাযযাবের কাছে লেখা যে চিঠি, এবং আরো কতগুলো সূরা যে লেখা হয়েছিল আল্লাহ নবীর সময়ে পাতায় বা বিভিন্ন জায়গায়। এর মধ্যে দেখলাম সূরা কদর, সূরা কদরের দেখলাম, আরো কতগুলো সূরা, 2-3টা সূরা ওখানে লেখা আছে। তো এই সূরাগুলো আছে ওখানে। আল্লাহ নবীর চুল, দাড়ি, যে জুতা ব্যবহার করেছেন 3 মডেলের জুতা ওখানে রাখা আছে। আল্লাহ নবীর তরবারি, যে তরবারিগুলো ব্যবহার করেছেন, ধনুক যে ব্যবহার করেছেন আল্লাহ নবী, ওগুলো সংরক্ষিত আছে ওখানে। এবং মা ফাতেমার সাথে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়েছিল, মা ফাতেমাকে যে ড্রেস পরানো হয়েছিল, কি ওই ড্রেস ওখানে আছে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাগড়ি, ইমাম হুসাইনের মাথার পাগড়ি ওখানে আছে। ওই স্টাইলে পাগড়ি বানাইতে হবে। এবং সবচেয়ে প্যাথেটিক জিনিস যেটা দেখলাম, ইমাম হুসাইনের জামাটা ছেঁড়া, আমার কাছে ছবি তোলা আছে, এবং রক্তের দাগ লাগা আছে জামার মধ্যে। আমি ছবি তুলে নিয়ে আসছি। অর্থাৎ কারবালার ময়দানে ইমাম হুসাইনের গায়ে যে ড্রেসটা পরা ছিল, কি ওই ড্রেসটা ওখানে রাখা, স্পষ্ট রক্ত দেখা যাচ্ছে, ওখানে রক্ত লেগে আছে। ছেঁড়া জামা, তলোয়ারের আঘাতে যে জামা ছিঁড়ে গেছে, কি দেখা যাচ্ছে, ওইটা ওখানে রাখা আছে। মা ফাতেমার জামা, মা ফাতেমা যে জামা পরতেন, সেটা ওখানে রাখা আছে। জ্বলন্ত নিদর্শন এগুলো। ওয়াইস করুনির, হযরত ওয়াইস করুনিকে জানলাম নবী জামা দিয়েছিলেন, ওয়াইস করুনির মাথার টুপি, এগুলো সব ওখানে রাখা। আমি ওখান থেকে কয়েকবার চেষ্টা করেছি লাইভে যাওয়ার জন্য, কিন্তু ভেতরে ওই জায়গাটা কোনো জ্যামিং করা আছে, ওখানে ঢুকলি আর নেটওয়ার্ক থাকে না। আমি 2বার ঢুকেছি ওখানে। একবার ওনাদের সাথে ঢোকার পর ওনাদেরকে বলছি আপনারা বসেন, আমি আবার ঢুকি। এখন একটা লাইভ মাত্র মনে হয় ইয়াতে গেছে, একটু অলকা অংশ, খালি বারবার বাড়ি খায়, আর কিছু আসে না ওখানে। কিন্তু ওখান থেকে লাইভ করা সম্ভব হয়নি, ভেতরে নেটওয়ার্ক কাজ করে না। এটা ওই জায়গা, ওখান থেকে আবার দূরে চলে আসলে আবার নেটওয়ার্ক কাজ করে। এটা খুব অটোমানদের সময়ে ওনারা এই জিনিসগুলো কালেক্ট করে ওনারা রেখে দিয়েছে ওই জায়গায়, টপকাপি মিউজিয়ামে। এটা অনেক বিরাট ব্যাপার, ইতিহাসের জ্বলন্ত সাক্ষী এই জিনিসগুলো, যেগুলো রাখা সেখানে। তো ওইটার পাশেই, টপকাপি মিউজিয়ামের পাশেই আয়া সোফিয়া। এই আয়া সোফিয়া নির্মিত হয়েছিল 532 থেকে 737 খ্রিস্টাব্দ। 532 শুরু হয়, 537 এটার নির্মাণ শেষ হয়। 5 বছর লাগছে। চিন্তা করে দেখেন, আল্লাহ নবীর পৃথিবীতে আসারও প্রায় 40 বছর আগে এই আয়া সোফিয়া নির্মাণ করা হয়, এবং এটাকে একটা গির্জা হিসাবে তখন নির্মাণ করা হয়। 1500 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এই গির্জা ছিল পৃথিবীর সবচাইতে বড় গির্জা। পৃথিবীর সবচাইতে বড় গির্জা ছিল এটা আয়া সোফিয়া। এবং মুসলমানরা
ইস্তাম্বুলের আগের নাম ছিল কনস্টান্টিনোপল। তো এটা ছিল, এটার আদি নাম ছিল এটা। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই কনস্টান্টিনোপল এটা মুসলমানদের হাতে বিজিত হবে। ঠিকই অটোমান সুলতান না ফতিহ মোহাম্মদ, ওনার হাতে এই কনস্টান্টিনোপল বিজয় হয়। এটা বিজয় হওয়ার পরে এখানে এত বড় একটা গির্জা, পৃথিবীর সবচেয়ে বড় গির্জা, সুলতান ফাতিহ মোহাম্মদ ওনার কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে এই গির্জার জায়গাটা কিনে নেয়। ওই সময় কিনে নিয়ে এটাকে মসজিদ বানায়। ওই সময় থেকে এটা মসজিদ হিসাবে চলে আসে। মাঝখানে আবার কয়েকবার মুসলমানদের হাত থেকে এটা চলে গেছে, জেরুজালেমের মতো। সর্বশেষ কামাল আতাতুর্ক এসে এটাকে মিউজিয়াম ঘোষণা করে 1932 খ্রিস্টাব্দে। তখন থেকে এটা মিউজিয়াম হিসাবে চলতেছিল। ওই সময় থেকে এটা মিউজিয়াম। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ 1920 খ্রিস্টাব্দে এরদোয়ান ওনাদের সংসদে ওই 1932 খ্রিস্টাব্দের ওই আইনকে বাতিল করে দিয়ে এটাকে আবার মসজিদ হিসাবে ঘোষণা করে, এবং এটা মসজিদ হিসাবে এখন পর্যন্ত আল্লাহ রেখে দিয়েছে। আমাদের আয়া সোফিয়া, সেখানে নামাজ পড়লাম আমরা। আর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর আত্মীয় সে, এবং জলিলুল কদর সাহাবীদের মধ্যে একজন সাহাবী। যেই সমস্ত সাহাবীরা ইসলাম প্রচারের জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, আপনারা জানেন যে চায়নাতে একজন গিয়েছিলেন হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনাদের ওখানে গেলে বোঝা যায় একদম স্পষ্ট যে না, একজন কেউ শুয়ে আছে এখানে। কি এই যে একটা ফিলিংস ভেতরে আসে, সব জায়গায় গেলে কিন্তু এই ফিলিংসটা আসে, সব জায়গায় এটা আসে। মৌলানা জালালউদ্দিন রুমির মাজারে গেলে যে ফিলটা আসে, শামস আব্দুল মাজারে গেলে আপনি ফিলটা পাবেন, পার্থক্য আছে ফিলিংসের মধ্যে। তো ওই ঘর, ওখানে মুসলমানদের এত বড় কমিউনিটি গড়ে উঠেছে হয়তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। ঠিক এখানে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সময় দেখেন সে ইসলাম প্রচারের জন্য মুসলমানদের হাতে এটা বিজয় হওয়ার আগেই তিনি এই জায়গায় এসেছিলেন। যাক, বহুদিন পরে ওনার যে মাজার এখানে আছে, এটা আবিষ্কৃত হয় অনেকদিন পরে। একটা অবিকৃত দেহ পাওয়া যায় ওখানে, সেখানে কিছু লেখা পাওয়া যায়। এই লেখার দ্বারা তখন এটা কনফার্ম হয় যে না, ইনি হচ্ছেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। এটা বিরাট একটা ইতিহাস আছে, এটা আল্লাহ তৌফিক দিলে বলবো আপনাদের। তো এই যে মুসলমানদের এত ত্যাগ তিতিক্ষা, ধর্মপ্রচার, এই শতাব্দীর শুরুতে এসে কিন্তু এগুলো সব ঝিমিয়ে গেছে। আমরা কিন্তু এগুলো সব হারিয়ে ফেলেছি। কেন? আমাদের ভুলের কারণে। ইয়াংরা কি চায় জিজ্ঞাসা করেন? মানি চায়। কি টাকা চায় না? কে? সবাই চায়। টাকা চায় কেন? কারণ জানে টাকা পাইলে অনেক কিছু করা যায়, পৃথিবীর রং তামাশা, বহু কিছুর ভেতরে নিজেকে ইনভলভ করা যায়, এটা জানে। এই গড্ডালিকা প্রবাহিত যাচ্ছে কি খেল তামাশা নিয়ে সারা পৃথিবী ব্যস্ত। যে দায়িত্ব উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে দিয়েছে,
এ দায়িত্ব সম্পর্কে আমরা অনেকেই ওয়াকেফাল নই। জীবনের আদর্শ, জীবনের উদ্দেশ্য আমরা ভিন্ন কিছু মনে করছি, ভিন্ন কিছুর পেছনে আমরা ছুটছি এবং আমাদের মূল্যবান সময়গুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। যেভাবে নষ্ট হয়েছে পুরো মুসলিম সাম্রাজ্য, মনে রাখবেন। এদেরকে লোভ দেখালো কিসের? ইহুদি খ্রিস্টানরা লোভ কিসের দেখাইছে এদেরকে? প্রসপারিটি, উন্নতি, অর্থ, কি জাত জমকতা, এগুলোর প্রলোভন দেখিয়ে পুরো মুসলিম সমাজকে নষ্ট করে দিয়েছে। আমরাও এই প্রলোভনে গা ভাসাই দিচ্ছি। জীবনের উন্নতির অর্থ আমরা বুঝি অসম্ভব বৃত্ত বৈভবের মালিক হওয়া, কি বৃত্ত বৈভবকে হস্তগত করা। আর এর জন্য দরকার হলে আমাদের ভিতরে ইথিক্স নাই কেন, আমাদের মধ্যে নীতি নৈতিকতা নাই কেন? একটাই কারণ, নীতি নৈতিকতা না থাকা কারণ হচ্ছে আমাদের মধ্যে ইসলামী আদর্শের লেশ মাত্র নাই। স্বার্থের কাছে আমরা আমাদের ভাগ্য, আমরা আমাদের নীতি নৈতিকতার ধর্মকে মুহূর্তে বিক্রি করে দিতে পারি। আল্লাহর আশেক ও সালেক, এইভাবে উম্মতে মুহাম্মদী হওয়া যাবে না। উম্মতে মুহাম্মদী এইভাবে হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন সত্যিকার অর্থে আল্লাহ নবী আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন এটাকে যেন আমরা পালন করতে পারি। দেখি কারা আছে। ফারিজা ফাইরোজ, সুলতান মামুন, সিদ্ধাতুল মুনতাহা, মাহফুজুর রহমান, কামাল পাশা, শারিকা শেখ, আব্দুল হাফিজ, মুহিন, মাম্মা বাবা, মোহাম্মদ রুমি, রফিক রুমি, আসমা আহমেদ, আব্দুল সালাম আজাদ, মাহফুজুল হক উজ্জ্বল, আলী আকবর ভাই আছেন, রাজিয়া সুলতানা, সহিফা বিনতে আমির, তাসনিম তাহের সিফাত, কৈতর বিথি, শহীদুল ইসলাম সজীব, সুলতান আইরিন, মনিরুজ্জামান মনির, ওমর শরীফ, আখতারুজ্জামান ভাই আছেন, মোহাম্মদ সিয়াম হোসেন, শোয়েব খান, মোহাম্মদ মিজান, নুসরাত রুনা, একে আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আসমা আজিজ, নাহার খান, শাকির ইবনে খলিলুল্লাহ, শামীমারা, সাগর সরকার, আবুল হোসেন পারভেজ, আশরাফুল আনাম, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছে, সালাউদ্দিন খান ইমরান, জেবা ফারজানা। পীর বোনেরা আজকে 94,900 বার দরুদ শরীফ পাঠ করেছে, মাশাআল্লাহ, বিরাট। আল্লাহ কবুল করুন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবার যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এই জায়গাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এই চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله